আসসালামু আলাইকুম জেনজিভাষী, প্রত্যেকে স্বাগতম আমাদের লিঙ্ক লিস্টের আরও একটি নতুন ক্লাসে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের লিঙ্ক লিস্টে আসো, মানে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের আজকের অধ্যায় ইয়েটা হবে ডিলিটেশন নিয়ে। রেড কালার দিয়ে রাখছি, দেখো। আজকে মানে আমাদের লিঙ্ক লিস্ট থেকে কোনো আইটেমটাকে কীভাবে ডিলিট করব সেই সম্পর্কে জানবো আজকের ভিডিওতে, ঠিক আছে? তো বেশি কথা না বলি শুরু করি, চলো আমরা। তো প্রথমে আমরা একটু ডিটেলসে আলোচনা করে নেই কীভাবে কী হবে, কীভাবে কী না হবে এই বিষয়গুলো, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা করব সেটা আমি একটা লাগাই দিব, কারণ ডিস্টার্ব করতেছে। আচ্ছা, প্রথমে যে কাজটা করতে হবে, আমি তোমাদেরকে লিঙ্ক লিস্ট সম্পর্কে এই আইডিয়া তো গতবারই দিছি, আগের ভিডিওতে পাইছো। আমি আর একটা দেখাই তোমাদের, জাস্ট সিম্বল। ওকে, আমরা এরকম তিনটা বানাইলাম। এইখানে এটা নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসি, একটু পরেই এটা আবার এখানে নিয়ে আসতে হবে, সেমভাবে এটা এখানে। ওকে, আই থিঙ্ক তিনটাই দেখা যাচ্ছে সুন্দরভাবে, 1 2 3 তিনটাই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন এগুলোকে কী করতে হবে, আমাদের লিঙ্ক করতে হবে। আমরা লিঙ্ক একটু করি দেখি। তো লিঙ্ক করার ওয়ে হচ্ছে আমাদের এইরকম। যদিও বেকাতেরা হবে আমি জানি, জাস্ট তোমরা একটু খালি বুঝে নিও, তাই হবে আমার। ওকে, এবং মাঝখান দিয়ে আপনাদের একটা করে বেড়া থাকবে, তাই না? কারণ একটা নোডের 2টি করে অংশ থাকে আমাদের, প্রথম অংশ দ্বিতীয় অংশ সেম। তো এটা একটা সিঙ্গেল নোড, সিঙ্গেল লিঙ্ক লিস্ট। হ্যাঁ, তো এটা এই ইয়াটা 3টা নোড আছে। কি আছে? 3টা নোড আছে। এইটা হচ্ছে ধরো আমাদের, আমরা নাম দিলাম পিটিআর, মানে এইখানে আমাদের পয়েন্টারটা আছে এটা, আর এটা হচ্ছে আমাদের এ নোড, আর এইটা হচ্ছে আমাদের বি নোড। এই 3টা আমাদের নোড আছে। আর এই যে জিনিসটা, এটাকে বলা হয় হেড। শোনো, এইটাকে কখনো নোড বলা যাবে না। কি বলা যাবে না? এই হেডটাকে কখনো নোড বলা যাবে না, কারণ এইটা হচ্ছে আমাদের এই যে পিটিআর নোডের অ্যাড্রেস বা পয়েন্টার ধারক হচ্ছে আমাদের হেড, ঠিক আছে? হেড হচ্ছে কোনো একটা লিঙ্ক লিস্টের শুরু বোঝায়। তো কখনোই আমরা হেডকে কি বলবো না, হেডকে কখনো হচ্ছে আমরা নোড বলবো না। তাহলে এ একটা পয়েন্টার, হেড হচ্ছে একটা পয়েন্টার। এই যে নোডটা, পিটিআর নামের যে নোডটা আছে, এই নোডের অ্যাড্রেস, মানে এটা তো ডাটা পার্ট না, এটা হচ্ছে আমাদের ডাটা পার্ট। এটা কি? লিঙ্ক, মানে নেক্সট। এটা হচ্ছে নেক্সট। সেমভাবে এটা ডাটা, এটা হচ্ছে লিঙ্ক। এই সেমভাবে এটা কি? এটা ডাটা। এটা মনে করো লাস্টের নোটটা, এই নোট আমরা কিছুই রাখবো না, এটা ফাঁকা, এটা ক্রস হবে, কিছুই নেই ওইটা আর কি। লাস্ট নোট এটা আমাদের বি নোট, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট। কি বলতো? এটা একটা লিঙ্ক লিস্ট। এইখান থেকে আমাদের ডাটা বা কোনো একটা নোটকে বিয়োজন করতে হবে। কি করতে হবে? বিয়োজন মানে কি? সরাই ফেলতে হবে, অপারেশন করতে হবে। ওকে, এইভাবে আসতে পারে যে লিঙ্ক লিস্ট হতে কোনো ডাটা বা কোনো একটি নোট বিয়োজনের অ্যালগরিদম লেখো, বা ডিলিটেশন অ্যালগরিদম লেখো, বা এরকম কিছু একটা বলতে পারে। তো তোমার অ্যান্সার হবে এরকম, মানে তোমাকে বলতে পারে প্রথম থেকে অথবা শুরু থেকে। আমরা দুইটাই শিখবো, প্রথম থেকেও শিখবো, শেষে থেকেও শিখবো, যে কীভাবে প্রথম থেকে ডিলিট করতে হয়, কীভাবে শেষ থেকে ডিলিট করতে হয়। প্রথম থেকে শিখবো। ওকে, এখন মনে করো আমি হচ্ছে এই যে নোটটা, এটাকে আমার লিঙ্ক লিস্ট থেকে বাদ দিব, মানে হেডটাকে ডাটার সাথে কানেক্ট করাবো। কি করাবো? হেডটাকে আমাদের এই যে ডাটা যে আছে, মানে এ নোডে করাবো, কানেক্ট করাবো। তার মানে এই আমি পিটিআরটাকে বাদ দিতে চাচ্ছি। পিটিআর মানে পয়েন্টারটা এখানে নিয়ে যাচ্ছি কেন? কারণ এটাকে ডিলিট করবো। এটা ধরো এটা মনে করো যে অন্য একটা নোট ছিল, পয়েন্টারটা এখানে নিয়েছি, এইটা ডিলিট করবো আমি। কি করব? ডিলিট করব। তাহলে এই নোটটা ডিলিট করা মানে হচ্ছে প্রথম নোট ডিলিট করা। কোন নোট? প্রথম নোট ডিলিট করা। তাহলে এখন যেটা আমরা পড়তেছি যে প্রথম নোট ডিলিট করার অ্যালগরিদম। কোন নোট? প্রথম নোট। তাহলে প্রথম নোট কীভাবে ডিলিট করতে হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। প্রথমে আমাদের যে নোটটা আমরা হচ্ছে ডিলিট করবো সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের কোনটা? আমাদের হচ্ছে এইটা, তাই না? আমাদের এই নোটটা হচ্ছে মনে করো সিলেক্টেড। সিলেক্টেড হলো। এই নোটটাকে আমরা চাচ্ছি ডিলিট করতে। কি করতে? ডিলিট করতে। এবং আমরা
আমরা চাচ্ছি যে এই এ নোটটা, আর এত বাঁকা হইলি কেন লাস্টে আসে, এই আমাদের এ নোটটা হচ্ছে এটা একটু ছোট করে দেই, এটা ডিলিটই করে দিই, এইখান থেকে নিতেই হচ্ছে। মানে বিষয়টা এরকম হবে, এই জিনিসটা বাদ যাবে, কি যাবে, বাদ যাবে। তাহলে এটা যদি বাদ বুঝাই তাহলে আমি তোমাকে এমনি দিই, তাহলে ভালো বুঝবা। এটা হচ্ছে আমরা এটা দিয়ে দিই, ওকে। আচ্ছা মনে করো এটাতে পয়েন্ট করে আসছিল, এখন আমরা এটা ডিলিট করবো জন্য এটাকে বাদ দিয়ে এই হেডটাকে আমরা ডাটাতে কানেক্ট করাবো। তাহলে বিয়োজন আমাদের যেহেতু লিঙ্ক লিস্ট হচ্ছে একটার সাথে আরেকটা অবশ্যই কানেক্টেড, একটা নোট থেকে আরেকটা নোট কানেক্টেড থাকে সবসময়। তাহলে দেখো আমরা কিন্তু এই যে ডাটা, এ নোডের যে ডাটা আছে, এই ডাটার অ্যাড্রেস কার কাছে, এ নোডের ডাটার অ্যাড্রেস কিন্তু এই যে লিঙ্ক এইখানে, কোথায়, এইখানে। তাহলে আমরা যদি এটা ডিলিট করে ফেলি তাহলে এই ডাটাটাও ডিলিট হয়ে যাবে, স্বাভাবিক, তাই না? তো আমাদের কি করতে হবে, এইটাকে কপি করে রাখতে হবে, এখানে কপি করতে হবে, কি করতে হবে, কপি করতে হবে, কপি করে রাখে দিতে হবে এই অ্যাড্রেসটা। কেন? কারণ এইটা হচ্ছে আমাদের ডাটার অ্যাড্রেস, আর এই ডাটার অ্যাড্রেস কোথায়, এইখানে। তো আমরা যদি এটা ডিলিট করে দিই তাহলে এই ডাটাটাও চলে যাচ্ছে, তখন আমাদের এটাকে তার পয়েন্ট করতে পারবে না, পারবে? কারণ অ্যাড্রেসে নিয়ে কেমন পয়েন্ট করবো? তুমি যদি একজনের মনে করো যে নাম্বারই না কল করতে পারবা না, তাহলে এই অ্যাড্রেস যদি না জানে তাহলে এই ডাটার সাথে কানেক্ট করতে পারবে না। তাহলে কি করবে, ও যেহেতু হেডের সাথে কানেক্ট করবে তাহলে এই ডাটা, এই নোডের ডাটার অ্যাড্রেসটা আছে এইখানে পিটিআর এর মধ্যে। তাহলে প্রথমে আমাদের অ্যাড্রেসটাকে কপি করে রাখতে হবে, কি করতে হবে, রাখতে হবে, এবং ওই অ্যাড্রেসটাই হেডের মধ্যে দিতে হবে, কি করতে হবে, হেডের মধ্যে দিতে হবে। তাহলে কি করবে, এই অ্যাড্রেসটা ডিরেক্ট এ নোডকে নির্দেশ করবে। এখন এই হেডটা কাকে নির্দেশ করছে, এইটাকে, এই পিটিআর নোডকে। বাট আমরা পিটিআরটা ডিলিট করবো, কি করবো, ডিলিট করবো, সিম্পল, ডিলিট করবো, সমস্যা নাই। বাট আমাকে যে ডিলিট করবো, আমার মধ্যে হচ্ছে এই নোডের অ্যাড্রেস আছে, তাহলে অ্যাড্রেসটা কপি করে রাখো, আমাকে যখন ডিলিট করে দিবা তাহলে এই নোডের অ্যাড্রেসটাই যে এর মধ্যে দিবা, তাহলে হেড তখন এই নোডকে কী করবে, নির্দেশ করবে। আমরা ওইটাই করলাম, এই লিঙ্ককে কপি করে রাখলাম। এখন এইটাকে ফ্রি করতে হবে। দেখো অন্যান্য প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ফ্রি নাও করা লাগতে পারে, বাট সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাকে এই মেমোরি অ্যাড্রেসটা ফ্রি করতে হবে, ফাঁকা করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ফাঁকা করে ফেলাম। অলরেডি আমাদের অ্যাড্রেস কপি করা আছে, ফাঁকা করে ফেলাম। ফাঁকা করার পরে আমরা কি করব, সিম্পলি এই যে কপি করা অ্যাড্রেসটা আমরা হেডের মধ্যে বসাই দিব। তাহলে এই অ্যাড্রেসটা ছিল ডাটার, তাহলে এই অ্যাড্রেসটা আমরা কপি করে এই হেডের মধ্যে দিলে তাহলে এটা আমাকে ডিরেক্ট একে নোট করতেছে, কাকে, একে নোট করতেছে। তাহলে এটা কিন্তু ভ্যানিশ। তখন যদি আমরা চাই যে এই নোটটা আমরা ডিলিট করে দিব, ভ্যানিশ। এটা কিন্তু আমাদের প্রথমে ফ্রি করতে হবে। আগে কিন্তু আমরা ফ্রি করছি, ওটার সাথে লিঙ্ক করাইছি, তারপরে ডাটাটা কপি করে নিয়েছি, তারপরে কিন্তু ডিলিট করাইছি। প্রথমে কিন্তু ডিলিট করে দেই নেই আমরা, ঠিক আছে? মাইক্রোফোন কি লাগাইছে। তাহলে এইটা ছিল প্রথম থেকে কীভাবে হচ্ছে আমরা একটা নোট ডিলিট করব। প্রথম থেকে কোনো একটা নোট ডিলিট করার মানে সব থেকে সহজ ওয়ে হলো এটা। প্রথমে কী করতে হবে, যে নোটটা ডিলিট করবো ওইটাকে সিলেক্ট করতে হবে, করার পরে ওইটার যে পরবর্তী নোটকে অ্যাড্রেস করে রাখছে, মানে পরবর্তী নোটের অ্যাড্রেসে জমা রাখছে, ওটা কপি করে রাখবো। কপি করে রাখার পরে এটাকে ফ্রি করবো, করার পরে ওই অ্যাড্রেসটা আমরা হেডের মধ্যে বসাই দেবো। তাহলে হেড ডিরেক্ট তখন এই নোটকে কী করবে, এই নোটকে হচ্ছে নির্দেশ করবে, কী করবে, নির্দেশ করবে। তো এটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট নোটকে ডিলিট করার শর্ত বা নিয়ম। এইভাবে ডিলিট করতে হয় কোনো একটা নোটকে, ঠিক আছে? এখন মনে করো অনেক দূর যেতে হবে, তারপর আমি যাওয়ার চেষ্টা করি। গুড, এখানে আছে। এখন মনে করি এরকম আছে, কি আছে, এরকম আছে। এইবার আমি চাচ্ছি যে মাঝখান থেকে বা শেষ থেকে কোনো একটি নোটকে ডিলিট করব। কি করব, এবার ধরো মাঝখান থেকে বা শেষ, মাঝ এবং শেষের জন্য এই একই শর্ত প্রয়োগ হবে। ধরো তোমার লিঙ্ক লিস্টে যদি 100 নোটও থাকে সমস্যা নেই, যদি প্রথম নোট ছাড়া অন্য কোনো নোট তুমি মানে ডিলিট করতে চাও তাহলে এই শর্তটা প্রয়োগ করতে হবে। তোমাকে কোন শর্তটা আমি এখন যেটা দেখাচ্ছি সেটা। ধরো আমি এই নোটটাকে ডিলিট করব, কাকে ডিলিট করব, এ নোটটাকে ডিলিট করব। তাহলে আমি এই নোটটাকে যদি ডিলিট করি তাহলে এই যে পিটিআর ডিরেক্ট কাকে ইয়া করবে, তাহলে তখন কিন্তু এইটা যায়, মানে এইটা এরকমভাবে আসে, এই যে এটা বিকে এভাবে নোট করবে। কিভাবে,
এইটা যাবে এইভাবে, যাওয়ার পরে এই যে এইভাবে নোট করবো। কেন? কারণ এটাকে তোমরা ফ্রি করবো, কি করব, এটাকে আমরা ফ্রি ফাঁকা করব। কি করব? ফাঁকা। ফাঁকা মানে হচ্ছে এটা ডিলিট করে ফেলবো আমরা। তাহলে আমাদের এই প্রথম নোটটা থাকলো, যেহেতু আমরা এই এ নোটটাকে ডিলিট করব, দ্যাটস ওয়াই আমরা এ নোটটাকে প্রথমে সিলেক্ট করলাম। কিন্তু শর্ত ওই যে প্রথমের মতোই, এই যে বি নোডের ডাটার অ্যাড্রেস কার মধ্যে আছে? এই বি নোডের ডাটার অ্যাড্রেস আছে এই যে এইখানে। কোথায়? এইখানে। বাট সেমভাবে আমরা যদি এটা ডিলিট করে ফেলি, তাহলে এই যে ডাটাটা এটা কি হবে? হারাই যাবে। কি হবে? হারাই যাবে। আমাদেরকে হারাই তো যাওয়া যাবে না, কারণ তাহলে এখানে ক্রোজ ঘোষণা করবে যে লিঙ্ক লিস্ট এই একটাই নোট আছে, আর নোট নেই। এরপরে আর কোনো অ্যাড্রেস খুঁজে না পেলে এখানে আসলে সে ক্রোজ ঘোষণা করবে, কারণ এখানে আর কোনো নোট সে খুঁজে পাবে না। ঠিক আছে? যখনই ডাটাটা ডিলিট করবা এখানকার নোট অ্যাড্রেসটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তার মানে তুমি যদি আবার এই ডাটা এই অ্যাড্রেস মানে এই বি ডাটার অ্যাড্রেসটাকে এইখানে না নিয়ে আসো, তাহলে ও মনে করবে যে এখানে লিঙ্ক লিস্ট শেষ হয়ে গেছে, এরপরে আর যাইতে হবে না আমাকে। ঠিক আছে? তখন একটা নোট হিসেবে ডিফাইন হবে। কিন্তু আমাদের তো আরও নোট আছে, তাহলে ওর সাথে কানেক্ট করতে হবে। শর্ত কি? প্রথমে আমাকে এইটা সিলেক্ট করতে হবে, যেটা আমি এই নোটটাকে প্রথমে সিলেক্ট করলাম। ওকে করার পরে এই যে লিঙ্ক বি এর অ্যাড্রেসটা কার মধ্যে আছে? এই যে এর মধ্যে আছে। তাহলে একে আমি প্রথমে কপি করে রাখলাম। কপি করে রাখার পরে এই নোটটা আমি দিব ডিলিট করে। কি করে দিব? ডিলিট করে। ডিলিট করে দেওয়ার পরে এখানে যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা আমরা এই যে এখানে পয়েন্টারের এখানে বসাই দিব। কি করে দিব? পয়েন্টারের এখানে বসাই দেবো। তখন কি করবে? এই পয়েন্টার নোডের যে লিঙ্ক অ্যাড্রেস আছে সেইটা যায় এই বি নোডের ডাটাকে কানেক্ট করবে। বুঝতে পারছো? এই হচ্ছে দুইটা ডিলিট করার উপায়। মানে এখন এটা ডিরেক্ট আসে এখানে কানেক্ট করবে, এখানে কানেক্ট করবে। কেন? কারণ হচ্ছে এই ডাটার অ্যাড্রেসটা আমরা এখানে আনে রাখছি। কি করছি? এখানে আনে রাখছি। দ্যাটস ওয়াই এই পয়েন্টারটা এখন বি কে হচ্ছে কানেক্ট করতেছে, নির্দেশ করতেছে যে তাহলে এই ডাটার অ্যাড্রেস এইখানে আছে আর এই ডাটার অ্যাড্রেসটা এইখানে আছে, আর লাস্টের নোড তো ক্লোজ, তাহলে ওর কোনো ডাটা নাই। ঠিক আছে? তাহলে এখন বি নোডের ডাটার অ্যাড্রেস কার কাছে আছে? পয়েন্টারের কাছে। কেন? কারণ আসিল কার কাছে? এর কাছে। তাহলে এর কাছে ছিল, বাট এটাকে আমরা ডিলিট করছি। বাট এর মধ্যে যে অ্যাড্রেসটা জমা ছিল সেই অ্যাড্রেসটা কপি করে আমরা পয়েন্টারের অ্যাড্রেসের মধ্যে বসাই দিয়েছি। তাহলে এখন হচ্ছে এই বি এর ডাটার অ্যাড্রেসটা পয়েন্ট করতেছে আমাদের এই পয়েন্টারের অ্যাড্রেস। ওকে? এর থেকে সহজভাবে তোমাকে কেউ এক্সপ্লেন করবে না লিঙ্ক লিস্ট। আই থিঙ্ক আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি, আমি কিন্তু পিএইচডি করা কোনো টিচার বা মাস্টার না। অনেকে আমাকে মাস্টার টিচার হ্যান, আমার খুব খারাপ লাগে জিনিসটা। আসলে আমি একটা স্টুডেন্ট, কেবল আমি ডিপ্লোমা শেষ করলাম মাত্র। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করছি। আমি আগে থেকে প্রোগ্রামিং শিখছি 18 সাল থেকে, সেটা বিষয়টা ভিন্ন। আমি এখনও স্টুডেন্ট মানুষ। অনেক স্যাররা আমাকে স্যার বলে, এটা আমার খুব খারাপ লাগে জিনিসটা। আমি তো নিজে টিচার ভাই। তারপরে এই যে আমরা যে একটু মজা টজা করি ভিডিও শুরুতে, এটা অনেকে অন্যভাবে দেখবে হয়তো, বাট তাদের বোঝা উচিত যে আসলে আমরা ভাই। আমি তাদেরকে শিখাই, তারা হয় আমার ছোটো ভাই, না হয় আমার বন্ধু, না আমার সহপাঠী বা একটা বড় ভাই হতে পারে। তাদের সাথে আমার মিশার জন্য, মেসুয়াল হওয়ার জন্য একটু অঙ্গভঙ্গি করি। এটা সিম্পল, বা আমার কাছে কমেডি, জাস্ট কমেডি মনে হয়। আদারওয়াইজ শিক্ষার সাথে অন্য কিছু মেইন করা, এইটা আমার মনে হয় না। তো আমি জাস্ট তাদেরকে আসলে অ্যাকচুয়ালভাবে কত সহজে বোঝানো যায়, তাদেরকে অ্যাট্রাকটিভ কীভাবে করা যায় ক্লাসটাতে, অনেক হার্ড একটা টপিক সহজভাবে কীভাবে পুশ করা যায়, এই বিষয়টা আমি একটু আমি চিন্তা করি আমার দিক থেকে। যে যখন আমি শিখছিলাম, তো তখন আমার মনে হতো যে এইভাবে কেউ পুশ করলে আমি হয়তো শিখতাম। আমি ওইটাই ট্রাই করি জাস্ট। আর আমি কোনো শিক্ষক পিএইচডি হ্যান্ডেল কিচ্ছু না ভাই। আমিও স্টুডেন্ট, আমি শিখছি। এখন ওই নলেজগুলোকে শেয়ার করার চেষ্টা করি, যাতে আমার নলেজ বাড়ে, মানুষের নলেজ, আমার নিজের নলেজ বাড়ার জন্য আমি শিখাই। দ্যাটস ইট। ওকে? তাহলে এই হচ্ছে লিঙ্ক লিস্টের ডিলিটেশন। আমরা মাঝখান থেকে, শেষখান থেকে, অথবা প্রথম থেকে যে কোনো জায়গা থেকে ডিলিট করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট ডিলিট করার সত্য হচ্ছে ডিলিট করবো, ওইটা প্রথমে সিলেক্ট করবো, করার পরে ওইটার অ্যাড্রেসটা কপি করে তার পরের নোটে রাখবো, তারপরে ডিলিট করে দিব, শেষ। তাহলে এই নোটটা এখন ডিরেক্ট আমাকে একে নোট করতেছে, একে লিঙ্ক করতেছে। দ্যাটস ওয়াই এখানে আর আমার কোনো ইরর ঘটবে না। তাহলে এই নোটটা একদম এই পর্যন্ত আসবে। কী করবে? এই পর্যন্ত আসবে। ঠিক আছে? তাহলে এখন এই ইয়াটাতে লিঙ্ক লিস্টটাতে দুইটা মাত্র নোট, 3টা ছিল, একটা রিমুভ করছি, এখন আছে কয়টা? 2টা। ওকে? তাহলে এটা ছিল আমাদের কিভাবে হচ্ছে আমরা একটা ভিজুয়ালাইজেশন কীভাবে ডিলিট করবো না করবো, এটার ভিজুয়ালাইজেশন। এখন আমরা অ্যালগোরিদমটা দেখবো। কি দেখবো? অ্যালগোরিদম। ওকে? তাহলে অ্যালগোরিদমটা দেখি, চলো এটাগুলো আমরা ভ্যানিশ করে দিই এবং এগুলোকে ছোটো করে দিই। এটা অনেক বিশাল হয়ে গেছে। আল্লাহ, ডিলেটেশন লেখা গেছে, এখন ডিলেট হবে। আমরা এমনি ছোটো করে ট্রাই করি, কোনটা ছোটো হচ্ছে। এটা একটু ছোটো করলে ভালো হইতো। ওইখানে আচ্ছা আমরা এই পাশে লিখবো এখন।
অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে, ঠিক আছে? অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে লিখবো, ঠিক আছে? তো চলো আমরা এখানে দেখি কি লেখা আছে আমাদের অ্যালগরিদমে। প্রথমে স্টেপ 1, এই যে আমার এটা দিয়ে এখানে লেখা হতেছে, মনে হচ্ছে যে এ এর সাথে মারামারি করতেছে। তো এখন আর মারামারি করতে পারবে না আই থিঙ্ক। ওকে, তাহলে স্টেপ 1, স্টেপ 1 এর কাজ কি? স্টেপ 1 যত কাহিনী, স্টেপ 1 এর কাজ হচ্ছে আমরা একটা প্রথমে ইফ স্টেটমেন্ট বা একটা কন্ডিশন দিছি। আমরা জানি যে লিঙ্ক লিস্টের দুটো অবস্থা হইতে পারে, তিনটা অবস্থা হইতে পারে। হয় লিঙ্ক লিস্টে কোনো ডেটা আছে, হয় ফুল অবস্থায় আছে, নয় খালি অবস্থায় আছে, নয় একদমই নাই। একদমই নাই অবস্থাকে বলা হয় আন্ডারফ্লো। আর যদি থাকে এরপরও ঢুকাইতে চেষ্টা করি তাহলে বলা হয় ওভারফ্লো। বাট কোনো কিছুই নাই, যদি ডিলিট করার চেষ্টা করো ওইটাকে বলা হয় আন্ডারফ্লো। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে ইফ লিখবো যে ইফ ওই যে আমাদের হেড ছিল, হেড ইজ ইকুয়াল টু হয় নাল করলে তো এখানে লিখি। যদি হেড নাল হয় সেক্ষেত্রে তুমি রাইট করবা, প্রিন্ট করবা হচ্ছে তুমি আন্ডারফ্লো। আন্ডারফ্লো কেন? আন্ডারফ্লো বানান কি রে? ফ্লো বানান বলে, যাই হোক, এ হচ্ছে আন্ডারফ্লো। তাহলে আমরা প্রথম শর্তটাই ভালো করে বুঝি। এখানে লিখছে যে ইফ হেড ইজ ইকুয়াল টু নাল, যদি হেডের ভ্যালু নাল হয়, মানে এই যে সোজা ভাষায় দেখো, এই যে এইটাই যদি নাল হয় তাহলে এই লিঙ্ক লিস্টে কিছু আছে? এটাতে কিছুই নাই, এগুলো আসেই নেই এখনো, হেডই নাল। তার মানে কি ওই লিঙ্ক লিস্টে কিচ্ছু নাই, তাহলে আন্ডারফ্লো হবে। কিছু না থাকলেও যদি আমরা ডিলিট করার চেষ্টা করি সেই জিনিসটাকে বলা হয় আন্ডারফ্লো। মানে কিছু নাই তারপর আমরা চাচ্ছি ডিলিট করতে, তাহলে ওই জিনিসটাকে বলা হবে আন্ডারফ্লো। ওকে, তাহলে যদি হেডটা নাল হয় তাহলে তুমি প্রিন্ট করাবে যে আন্ডারফ্লো, এখানে কিচ্ছু নাই ইয়ে করার মতো, কি ডিলিট করার মতো। ওকে, গেল একটা লাইন। তারপরে এখানে বলবো যে গো টু স্টেপ 5। স্টেপ 5-এ কি আছে? স্টেপ 5-এ আছে এক্সিট। কি আছে? এক্সিট আছে। এক্সিট কি মানে? শেষ, মানে হচ্ছে অ্যালগরিদম শেষ। কারণ ওখানে কি আমাদের হচ্ছে কোনো ভ্যালু ডিলিট করার মতো সম্ভব না, অ্যালগরিদম শেষ হবে। হ্যাঁ, ইন্ট অফ ইফ এখান থেকে শেষ। ওকে, এটা গেল স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 কি বাবা আরও 5টা স্টেপ এখানে হবে? চেষ্টা করি, তাহলে আরেকটা পেজে লিখবে এখন। ওকে, নাকি ছোট করবে এখন এখানে? আচ্ছা, এটাই একটু ছোট করি, এখানে আরেকটা স্টেপ লেখার চেষ্টা করি, তাহলে হয়তো বা হবে। জানি না দেখতে পারবে না, দেখতে পারো কিনা তোমরা। ওকে, স্টেপ 1 গেল। এবার আসো স্টেপ 2-তে। স্টেপ 2, তাহলে স্টেপ 2 এর কাজ কি সেটা একটু দেখো। স্টেপ 2 এর কাজ হচ্ছে সেট পয়েন্টার ইজ ইকুয়াল টু হেড। যদি ভ্যালু থাকে তাহলে সেট পিটিআর ইজ ইকুয়াল টু হেড। যদি লিঙ্ক লিস্টে, মানে এটা হেড না আমাদের, যদি আমাদের এই লিঙ্ক লিস্টে কোনো কিছু থাকে তাহলে তুমি আমাদের যে পয়েন্টারটা সেটা প্রথমে হেডে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম? হেড। পয়েন্টার ইজ ইকুয়াল টু হেড। এখন আমাদের এই হেডটা সিলেক্টেড অবস্থায় আছে। কি অবস্থায় আছে? হেডটা আমাদের সিলেক্টেড অবস্থায় আছে। প্রথমে আমরা সেট পিটিআর ইজ ইকুয়াল টু হেড করলাম। এবার দেখো নাম্বার স্টেপ 3-তে আসো। স্টেপ 3-তে কি বলছে দেখো। স্টেপ 3-তে বলছি হচ্ছে সেট। এবার হেডের ভ্যালুটা চেঞ্জ করছে, সেট হেড। এটা নোড লিস্টের মানে প্রথম লিঙ্ক লিস্টের প্রথম নোডটাকে ডিলিট করছে। ওকে, তাহলে আমরা লিখবো যে হেড ইজ ইকুয়াল টু হেড নেক্সট। হেড নেক্সট, নেক্সটের সাথে আমরা মানে এই যে এই লাইনটার মানে হলো এই হেড
এখন এইটা বাদ দিয়া এই নেক্সটে আসলো, হেড ইজ ইকুয়াল টু হেড নেক্সট। এটাকে আমরা সিলেক্ট মানে বাদ রাখলাম, কি রাখলাম? বাদ রাখলাম। মানে এই হেডটাকে পরের নোডের সাথে বি নোডের সাথে কানেক্ট করলাম। এই লাইন সেট হেড ইজ ইকুয়াল টু নেক্সট, পরেরটা কি? পরেরটা। এখন আমাদের কি করতে হবে? এটাকে ডিলিট করতেছি না, তাহলে এটাকে কি করতে হবে? এটাকে প্রথমে ফ্রি করতে হবে। কি করতে হবে? ফ্রি। তাহলে আমরা এখানে ফ্রি করি। এবার দেখো এখানে লিখছে যে স্টেপ 4 আরে বাহ, স্টেপ 4। এবার আমাদের পয়েন্টারটাকে ফ্রি করছে, ফ্রি পিটিআর। লেখা যে কি হয় না হয় এমনিতেই আমি বুঝি না, তোরা ভাই কি বুঝবি? আর তারপরে স্টেপ 5 হলো এক্সিট, মানে কাজ শেষ। এই এক্সিটটা কিন্তু আমরা এখানেও লিখে রাখছিলাম যে ইন্ট অফ ইফ গো টু, যদি আমাদের লিস্টটা আন্ডারফ্লো হয় সেক্ষেত্রে তুমি একদম 5 নাম্বার স্টেপে চলে যাও, তোমার আর কোনো এখানে কাজ নেই, কারণ আমাদের এখানে ডিলিট করার মতো কিছুই নেই। ওকে, এটা আমরা একটু এইখানে রাখি। এখন কাহিনীটা কী হয়েছে সেটা আমরা দেখাই। এই যে অ্যালগরিদমটা লিখলাম, খুবই সিম্পল একটা অ্যালগরিদম, খুব প্যারা খাওয়ার মতো এখানে কিছুই কিন্তু আমি দেখতেছি না। তো প্রথমটা হচ্ছে, যদি আমাদের লিঙ্ক লিস্টটা ফাঁকা হয় তাহলে তো ওইটা নাল, তাহলে তুমি প্রিন্ট করে বা আন্ডারফ্লো, এখানে আর কিছু নাই, তাহলে গো টু স্টেপ একদম 5-এ চলে যাবে, এক্সিট বের হওয়া লুপ থেকে। দেন যদি না হয়, ফাঁকা না হয়, তাহলে আমরা পয়েন্টারটা প্রথমে হেডে নিয়ে আসবো, হেডে নিয়ে আসলাম। তারপরে সেট হেড ইজ ইকুয়াল টু হেড নেক্সট, তো হেডটার সাথে পরবর্তী নোডের কানেকশন করে এলাম। তারপরে ফ্রি পিটিআর, আমরা জানি যে ওটা প্রথমে ফ্রি করতে হবে, ফ্রি করলাম, তারপরে ডিলিট করে দিলাম, শেষ। আমাদের এই হচ্ছে ডিলিট করা হয়ে গেল। ওকে, কপি টপি যদি এখানে দেখায়নি, আমরাও দেখাইলাম না, যখন সংযোজন করবো তখন ভালো করে কপিটা দেখাইবো এখন। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে এই যে এরকম ছিল, মানে এটা আমি পুরোটা দেখাই। যদি হেডটা যদি এরকম নাল হয়, হেডটা যদি এরকম নাল হয় মানে কিছুই না থাকে, সেক্ষেত্রে এই যে রাইট আন্ডারফ্লো, এই আন্ডারফ্লোটা প্রিন্ট করাবে যে এখানে কিছুই নাই ডিলিট করার মতো। কি বলছে এখানে? ডিলিট করার মতো কিছুই নাই, বের হয়ে যাও। তাহলে ইন্ট অফ ইপের স্ট্রাকচার শেষ, গো টু স্টেপ 5। স্টেপ 5 কি? স্টেপ 5 হচ্ছে এক্সিট, মানে বের হয়ে যাও, লুপ শেষ এখান থেকে, আর কিছু নাই এখানে। ওকে, এরপরে আসো দ্বিতীয় নাম্বার, সেট পয়েন্টার ইজ ইকুয়াল টু হেড। এখন আমরা যে পয়েন্টারটা আছে সেটা আমরা এই হেডের কাছে সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে আমরা হেডকে পরবর্তী নোটের সাথে, এখানে অবশ্যই হেড না লিখে নোট লেখা উচিত ছিল, নোট হেড নোট নেক্সট। তাহলে এটা ক্লিক করলে কি হইতো? তাহলে এখানে মনে করো আরেকটা নোট আছে, এটা মনে করো যে হচ্ছে এল, তাহলে ওইটা নোট লেখার উচিত ছিল কেন? আমি যেটা বলি সেটা হচ্ছে, মনে করো এই হেডটা, এবার হেড ইজ ইকুয়াল টু নোট নেক্সট, মানে নেক্সট নোটটা হবে, তখন এইখান দিয়ে এসে এটা কানেক্ট করবে, তাহলে কী হবে? এ ফাঁকা হবে, ফাঁকা হলে যে ফ্রি পিটিআর, এটাকে ফ্রি করে দিতে হবে, ডিলিট করে দিলে শেষ কাজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিলিট করার অ্যালগরিদম। আর কি করলাম এগুলা, যাই হোক একদম হিজিবিজি হয়ে গেছে। ওকে, যাই হোক, এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট থেকে কোনো কিছু বিয়োজন করার অ্যালগরিদমটা খুবই সিম্পল, বাট আমরা যে পড়ছিলাম কি বলে, ওই যে এক্সাম্পল যে দেখলাম প্রথম দিকে, ভিডিও শুরুর দিকে, ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই ইম্পর্টেন্ট ছিল। ওই দুটো বিষয় যদি তুমি বুঝতে পারো, তাহলে লিঙ্ক লিস্টের ডিলিটেশন তোমার কাছে খুব বেশি একটা প্যারা মনে হবে না, সেই সাথে অ্যাড করাও খুব বেশি একটা প্যারা মনে হবে না। ওকে, তবে আমি তোমাদের একটা টাস্ক দিই, তোমরা হচ্ছে লিঙ্ক লিস্টের ডাটা সংযোজনের অ্যালগরিদমটা লিখবা এবং বোঝার ট্রাই করবা, বুঝতে পারো কিনা বা বুঝতেছো কিনা এই জিনিসটা লক্ষ্য করবা। ঠিক আছে, তো আজকের কথা না বলাই, আজকে এই পর্যন্তই। আই থিঙ্ক লিঙ্ক লিস্টের ডিলিটেশন অ্যালগরিদম খুব ইজিতে বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকি, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম।